2026 সালের মাধ্যমিক বন্ধুদের জন্য সুখবর। আজকে কিন্তু সেই সুখবরটাই তোমাদের দেব যে নাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অর্থাৎ 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বহু প্রত্যাশিত সেই সমস্যার সমাধান হবে এই 20শে জানুয়ারি। এই 20শে জানুয়ারি কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। এই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য একটা প্রবেশপত্র অর্থাৎ প্রবেশাধিকার জন্য যেটা দেওয়া হবে সেটাই কিন্তু সেই বহু প্রত্যাশিত জিনিস। সেই বহু প্রত্যাশিত জিনিস কিন্তু এই 20শে জানুয়ারির মধ্যেই দেওয়া হবে, অর্থাৎ 20শে জানুয়ারিতে দেওয়া হবে। এই 20শে জানুয়ারিতে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে, অর্থাৎ পরীক্ষা দেওয়ার কিন্তু একটা সার্টিফিকেট পেয়ে যাবে, অর্থাৎ পরীক্ষায় বসার জন্য সার্টিফিকেট পেয়ে যাবে। এই অ্যাডমিট কার্ড পাওয়ার পর অর্থাৎ কোথা থেকে অ্যাডমিট পাবে, কিভাবে পাবে, আর কি কি সমস্যা আসতে পারে সেই সম্পর্কে কিন্তু আজকে তোমাদের ভিডিও দেবো। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা সমস্তটাই জানতে পারবে যে তোমাদের অ্যাডমিট কার্ড পাওয়ার পর কি কি করণীয়, অর্থাৎ করার যে যে জিনিসগুলো আছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে চলো সেই সমস্যাগুলো কি কি আসতে পারে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, আর কোথা থেকে অ্যাডমিট পাবো, কবে পাবো, সমস্তটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করা হবে। আর শেয়ার করার সাথে সাথেই তোমাদের সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। দেখো আমরা অ্যাডমিট কার্ড, দেখো এখানে লিখেছি মাধ্যমিক এক্সাম 2026 টপিক অ্যাডমিট কার্ড WBBSE অর্থাৎ 20 জানুয়ারি 2026 এটা কিন্তু ডিক্লেয়ার হয়েছে, আর এটা সরকারিভাবেই হয়েছে। তো এই পরীক্ষার জন্য যে প্রবেশাধিকারপত্র তোমাদের দরকার সেটা হচ্ছে যে পরীক্ষার তারিখ কবে, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষাটা চলবে। এই পরীক্ষা চলার সময় তোমাদের কি কি করণীয় সেটাও কিন্তু একটু জানার বিষয়। আর এই পরীক্ষার জন্য অর্থাৎ পরীক্ষার সময়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, 10টা 45 থেকে 2টো পর্যন্ত পরীক্ষা হবে। এই সময়ের মধ্যে 3 ঘন্টার পরীক্ষা। 3 ঘন্টার পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের 15টা মিনিট আগে কিন্তু প্রশ্নপত্র দেওয়া হয়ে যাবে। প্রশ্নপত্র দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের পরীক্ষা 15 মিনিট পরের থেকেই শুরু হয়ে যাবে। তাহলে এটা গেল 2য় নম্বর পয়েন্ট। 3য় নম্বর কারণ অ্যাডমিট কার্ড সংগ্রহ। দেখলো WBBSE অর্থাৎ প্রত্যেকটা স্কুল থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ডটা নিতে হবে। আর অ্যাডমিট কার্ড নেওয়ার সাথে সাথে তোমাদের কিন্তু সেই পত্রটা চলে আসবে, অর্থাৎ একটা ছাড়পত্র। এইবার এই অ্যাডমিট কার্ড সংগ্রহ করার পরে তোমাদের কি কি করতে হবে, অর্থাৎ প্রবেশপত্র বাধ্যতামূলক। দেখো এই অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথে তোমাদের কি কি করণীয় হচ্ছে যে এই অ্যাডমিট কার্ড না নিয়ে স্কুলে গেলে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে গেলে কিন্তু তোমাদের ঢুকতে দেওয়া হবে না, অর্থাৎ তোমাদের প্রবেশ করতে দেওয়া হবে না। এই অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের মাস্ট। আর এই অ্যাডমিট কার্ড পাওয়ার সাথে সাথেই তোমরা কী করবে, সেটাকে ল্যামিনেশন করে নিয়ে সুন্দরভাবে রেখে দেবে, ভাঁজ করবে না। অর্থাৎ এটাই কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র। এখান থেকে যে বয়সটা সিলেক্ট করা আছে সেটাই কিন্তু তোমাদের এই কিন্তু বয়সের ছাড়পত্র, অর্থাৎ বয়সের তারিখ। এটা দেখেই কিন্তু তোমাদের ভবিষ্যৎ কিন্তু তৈরি হবে। তো এটা কিন্তু করণীয়। এবার দেখো যে বিস্তারিত তথ্য সংগ্রহ করা এবং নাম, ছবি, কেন্দ্র, অর্থাৎ সেখানেই দেওয়া থাকবে যে পরীক্ষার কেন্দ্রটা কোথায় থাকবে, আর পরীক্ষক যে পরীক্ষা দেবে তার নামটা সঠিকভাবে আছে কিনা, অর্থাৎ বানানটা অর্থাৎ স্পেলিংটা ঠিকঠাক আছে কিনা সেটা তোমাদের দেখে নিতে হবে। আর তোমাদের ছবি, এই ছবিটা দেখেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা আমারই অ্যাডমিট কার্ড, অর্থাৎ এটা কিন্তু দেখে নিতে হবে। আর এটার ভুলভ্রান্তি যেগুলো আসবে সেগুলোর কিন্তু সমাধান করতে হবে। এবার দেখো যে এই ত্রুটির সমাধান কি করবে, অর্থাৎ ত্রুটি আসলে কি হবে, অর্থাৎ তোমার ছবিটা ভালো আসেনি বা বোঝা যাচ্ছে না, বা ছবিটা অন্য হয়ে গেছে, ছবিটা ভুল হয়ে গেছে, নামের বানানে ভুল, ডেট অফ বার্থে ভুল, এই সমস্ত ভুলভ্রান্তি কিন্তু আসতেই পারে। এই সমস্যাগুলো কিন্তু আমাদের সময় ছিল, তোমাদের সময় কিন্তু আছে, এবং ভবিষ্যতে যারা পরীক্ষা দেবে তাদেরও কিন্তু আসতে পারে। এই সমস্যাটা কে সমাধান করবে, অর্থাৎ সঙ্গেই কিন্তু দেখার সাথে সাথে স্কুল কর্তৃপক্ষকে অবগত করতে হবে যে আমার এই অ্যাডমিটের এই জিনিসগুলো ভুল আছে, এটা কিন্তু আমি সমাধান করতে চাই। তাই স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুল কর্তৃপক্ষই ঠিক করে নেবেন যে এটা কখন ঠিক করবে, কিভাবে ঠিক করবে। এটা কিন্তু স্কুলের দায়িত্ব, তোমাদের শুধু ইনফর্ম করা এটাই কিন্তু তোমাদের দায়িত্ব। এবার দেখো যে নিজস্বতা বজায় রাখতে হবে, অর্থাৎ নিজস্বতা কি না, নিজস্বতা বজায় মানে হচ্ছে পরীক্ষা কেন্দ্রে তোমাদের অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, পরীক্ষার হলে ঢুকে গেছো, ঢোকার সাথে সাথেই তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড চেক করা হবে, এবং চেক করার পরে কিন্তু তোমাদের নাম, অ্যাড্রেস, সমস্ত কিছু কিন্তু ছবি সহ সমস্ত কিছু প্রমাণপত্র দেখা হবে। এটা কিন্তু বাধ্যতামূলক থাকবেই। এবার দেখো এই যে মনোসংযোগ বাড়াতে হবে, অর্থাৎ এই যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে তোমাদের অ্যাডমিট কার্ড পেলে অ্যাডমিট কার্ডের নম্বরটা কি আছে সেটা ঠিকঠাকভাবে লিখতে হবে। না লিখলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, অর্থাৎ ভুল হলে কিন্তু মারাত্মক একটা বড় ভুল হয়ে যাবে জীবনের। এটা কিন্তু ঠিকঠাকভাবে তোমাদের পালন করতে হবে। এবার দেখো যে অ্যাডমিট কার্ড এর
প্রতি যত্ন দেখো অ্যাডমিট কার্ডের প্রতি কীভাবে যত্ন নিতে হবে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটাকে পাওয়ার সাথে সাথে তোমরা ভেবো না যে এটা একটা সাধারণ কাগজ। এটা কিন্তু সাধারণ কাগজ নয়, এটা কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র, তোমাদের জীবনের প্রথম প্যারার প্রথম বয়সের প্রমাণপত্র হিসাবে এটা সারা জীবন কিন্তু কাজে লাগবে। আর এটাকে ঠিকঠাকভাবে রেখে দিতে হবে, অর্থাৎ ভাঁজ করা যাবে না, এটাকে ল্যামিনেশন করে সুন্দরভাবে এটাকে রাখতে হবে। এটা কিন্তু তোমাদের দায়িত্ব, পাওয়ার সাথে সাথে এটা কিন্তু তৈরি করে নেবে। আর এরই জন্য কতগুলো কিন্তু জেরক্স কপি করে নেবে, অর্থাৎ জেরক্স করে নিলে পরে কিন্তু তোমাদের এটা প্রমাণপত্র হিসাবেও থাকবে। কোনো সময় হারিয়ে গেলেও, অর্থাৎ ভুল করে অ্যাডমিটটা না নিয়ে গেলে জেরক্স কপিতেও গ্রান্ট হয় যদি স্কুল কর্তৃপক্ষ মনে করেন। এটা কিন্তু তোমাদের করণীয়। এবার দেখো যে পরীক্ষার নিয়ম সম্পর্কে কিন্তু জানতে হবে। অর্থাৎ এই পরীক্ষার হলে গেলাম আর পরীক্ষা দিলাম, এটা কিন্তু সেই পরীক্ষা নয়, স্কুলের পরীক্ষা নয় যে স্যার 5 মিনিট পরে এসে 5 মিনিট সময়টা দিন, এটা কিন্তু করা যাবে না। অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে নির্দিষ্ট সময়ে ঢুকতে হবে, সময়ের পরে তোমাদের সিট নম্বর যে অ্যাডমিট কার্ডে আছে সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু তোমাদের সিট নাম্বার হবে। এবং সেটা কিন্তু ভালো করে দেখে নিয়ে তোমাদের যে জায়গায় তোমরা ইচ্ছা খুশি মতো কিন্তু যে কেউ যেখানে খুশি বসতে পারবে না। এখানে কিন্তু নির্দিষ্ট সময় থাকবে, তোমার বন্ধু সামনে আছে বলে তোমার বন্ধুর পাশে বসতে হবে এমনও কিন্তু নয়, এটা কিন্তু তোমাদের জানতে হবে। অর্থাৎ এটা সম্পূর্ণ কিন্তু স্কুলের পরীক্ষার মতো নয়, এটা একটা বোর্ডের পরীক্ষা। আর বোর্ড থেকে কিন্তু অফিসাররা আসবেন এবং তারা কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে, প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে ঢুকবেন এবং ঢুকে গিয়ে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখবেন। অর্থাৎ দেখার সাথে সাথে যদি কোনো অসৎ উপায় অবলম্বন করো বা কোনো কিছু ভুল ত্রুটি তাদের চোখে পড়ে, তাদের কিন্তু তোমাদের খাতাটা কিন্তু এক্সপেল হয়ে যেতে পারে। এটা কিন্তু মনে রাখতেই হবে। তাহলে দেখো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা কবে অ্যাডমিট পাচ্ছ, কোথা থেকে পাচ্ছ, কী কী ত্রুটি আসতে পারে, আর ত্রুটিগুলো কোথা থেকে সমাধান হবে, কী সমাধান করবেন, আর পরীক্ষার অ্যাডমিট পাওয়ার পর তোমাদের যে জিনিসগুলো করণীয় সেগুলো কিন্তু তোমাদের করতেই হবে। আর এইগুলো না করলে কিন্তু তোমাদের জীবনে কিন্তু অনেক বড় বাধা চলে আসবে। এই বাধাগুলো দূর করার জন্যই কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়েই তোমরা জানতে পারলে যে মাধ্যমিক পরীক্ষাটা কী এবং পরীক্ষার প্রমাণপত্র হিসাবে একটা ঢোকার যে একটা ছাড়পত্র, অর্থাৎ যে আমরা যখন যে লটারির টিকিট কাটি বা সিনেমা হলের টিকিট কাটি, সেমনই কিন্তু তোমাদের একটা প্রমাণপত্র থাকবে। সেই প্রমাণপত্রের উপরে বেস করে কিন্তু তোমাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। তো এই জিনিসগুলো তোমরা যদি আগে থেকে অবগত থাকো তাহলে আমার মনে হয় না যে তোমাদের কোনো সমস্যাই আসবে। আর এই সমস্যা আসলে সমাধান করার পথ কিন্তু এই যে আমরাই তোমাদের জানিয়ে দিচ্ছি। তাহলে আজকের এই ভিডিওটা যারা দেখছো, অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো, তারা কিন্তু অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার আছো তারাও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শেয়ার করে দিলে কিন্তু বন্ধুরা বড় বিপদ থেকে বেঁচে যাবে। তাই আমি চাই না যে কেউ বিপদে পড়ুক, তাই কিন্তু এই ভিডিও। গুড বাই ফ্রেন্ডস।